আসসালামু আলাইকুম। তো এই যে মসলা রেডি করলাম, আশা করে এই যে ব্লেন্ডারে দিয়ে ভালো করে মেশ করে নিয়েছি। কড়াইতে একটু পানি ছিল, তাই গরম করে নিলাম কড়াইটা। গরম কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিয়েছি, কারণ মশলাটা ভাজি করব তাই। আর এই তেলটা গরম না হলে তো আসলে হয় না, এই জন্য তেলটা ভালোভাবে আমি গরম করে নিই। সবসময় এভাবেই করি, কারণ খাইতে খুব মজা লাগে। এই তেলটায় যখন ফুটে উঠতেছিল, এই যে তেল গরম হয়ে গেলে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে এবার ফুটতেছিল তেলের ভিতরে, হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে তারপরে যে লবণ দিলাম। লবণ দেওয়ার পরে একটু শুকনো ঝালের গুঁড়াটা দিলে একটু কালারটা ভালো দেখায়, আর ঝাল ঝাল খাইতে খুবই মজা লাগে। আসলে আমি একটু ঝাল পছন্দ করি। এই সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। মশলা যতটা কষানো হয় খাবার ততটাই ভালো হয়। আমি মশলাটা ট্রাই করি ভালোভাবে কষিয়ে নিয়ে, এবার তারপরে ধুয়ে রাখা দেশি মুরগিটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। নেড়ে চেড়ে আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আবার উঠে একটু নাড়াচাড়া করে দিলাম, কারণ কষাতে হবে। পরে একটু পরে আমি দেখি যে কেমন কি অবস্থা, একটু হালকা পানি দিয়ে দিয়েছি, কারণ তলায় লেগে গিয়েছিল। তারপরে এভাবে অনেকক্ষণ কষানোর পরে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিলাম। কষিয়ে ঢাকলে এই জিনিসটা একটু তাড়াতাড়ি হয়। এই যে কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিয়েছি। আমি এখানে বৃষ্টির পানি এড করছি। তো বৃষ্টির পানি এর ভিতরে মাঝে আমি ডিমটা ছুলে নিয়েছিলাম। রান্নাও হয়ে গেল আমার ডিমও সিদ্ধ। এই যে ঝাল ঝাল মুরগির মাংস। আল্লাহ হাফিজ।